51,000-এরও বেশি এসএইচজি গ্রুপ আজ ত্রিপুরা রাজ্যে নির্মাণ হয়ে গেছে মাত্র 5 বছরের মাথায়। মাত্র 5 বছরে 51,000-এরও বেশি এসএইচজি গ্রুপ তৈরি হয়েছে। তাদের সময়ে এসএইচজি গ্রুপের মহিলাদের সাথে মাত্র 39 থেকে 40,000 মহিলা যুক্ত ছিল। এই 39 থেকে 40,000 মহিলাদের মধ্যে প্রায় 30,000-এরও বেশি মহিলা ডিফল্টার, অর্থাৎ তারা গ্রুপ তো তৈরি করেছে ঠিকই, কিন্তু তাদের কোনো ফাংশন নেই, কারণ তাদেরকে ব্যাংক সরকার টাকা দেয়নি, তাদেরকে ঠিক করে ট্রেনিং করায়নি, স্কিল প্রদান করেনি, সময় উপযোগী তাদের ব্যবস্থা করেনি, যার কারণে তারা কি হয়েছে, ডিফল্টার ছিল প্রায় 30,000-এরও বেশি। আর আজ আমাদের এই অল্প সময়ের মধ্যে আমাদের এই রাজ্যে 51,000-এরও বেশি এসএইচজি গ্রুপ তৈরি করে প্রায় 5.5 লক্ষ মহিলা এসএইচজি গ্রুপের সাথে বর্তমানে যুক্ত হয়েছেন। 5.5 লক্ষ মহিলা। ক্যান ইউ ইমাজিন? কোথায় 30-40 হাজার মহিলা, আর কোথায় আজ 5.5 লক্ষ মহিলা। এই যে এখানে যারা আছেন, কোন কোন এসএইচজি গ্রুপ 2018 সালের পরে তৈরি হয়েছে হাত তুলুন। কারা কারা 2018 সালের পরে এসএইচজি গ্রুপ নির্মাণ হয়েছে? প্রমাণ আপনাদের চোখের সামনে, প্রমাণ আপনাদের চোখের সামনে। কেন আজ এসএইচজি গ্রুপ তৈরি হচ্ছে? কারণ ভারত সরকার আলাদা করে কমিউনিটি ফান্ড দেওয়ার জন্য ফান্ড দিচ্ছে। আবার আমাদের রাজ্যে টিআরএলএম বলে আরডি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আলাদা একটা উইংস বানানো হয়েছে, ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশন। এই টিআরএলএম এর মাধ্যমে আজ গ্রামে গ্রামে বিও, ভিলেজ অর্গানাইজার, ক্লাস্টার, ফেডারেশন, ব্যাংক সখী, স্বসহায়ক সখী, স্বাস্থ্য সখী, পশু সখী, কৃষি সখী, এগুলি নাম শুনেছিলেন এর আগে কোনোদিন? 18 আগে শুনছেন কোনোদিন? এই যে সখীদের দায়িত্ব কি? এই যে ব্যাংক সখী আমরা বলছি, এসএইচজি গ্রুপের স্বসহায়ক সখী আমরা বলছি, এদের দায়িত্ব কি? এই সখীদের দায়িত্ব হচ্ছে তারা গ্রামের আরো যারা মহিলা আছে সমস্ত মহিলাদের সাথে এসএইচজি গ্রুপের মাধ্যমে তাদের বন্ধুত্ব স্থাপন, তারা সখী তৈরি হবে। একটা সময় আমরা জানতাম ওই মহিলাটা, আমরা আমাদের মাদের মুখে আমরা শুনতাম আমার সখী, মানে এখন তো আমরা জানি বন্ধু বলে আমরা জানি একজন আরেকজনকে, যে সে আমার ফ্রেন্ড, সে আমার বয়ফ্রেন্ড, সে আমার গার্লফ্রেন্ড, সে আমার বান্ধবী, এইভাবে আমরা শুনি, ঠিক না? আর আগের দিনের মহিলারা বলতো সখী, ঠিক না বউ? এখানে যারা বয়স্ক মায়েরা আছেন তারা জানেন, আমার মাও বলতেন ওইটা আমার সখী ছিল। তো এই যে আমরা গ্রামে সখী বানাচ্ছি, এই সখীদের দায়িত্ব হচ্ছে তারা আরো যেন সখী তৈরি করে এবং তাদেরকেও যেন মূল স্রোতের সাথে যুক্ত করে তাদেরকে আর্থিক এবং সামাজিক ভাবে যেন সমৃদ্ধ করা যায়, স্বনির্ভর তৈরি করা যায়, তার জন্য আজ গ্রামে গ্রামে প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করছি। আপনারা শুনলে অবাক হবেন, সিপিএম এর আমলে এই যে এসএইচজি গ্রুপ তাদের সময় ছিল, কত টাকা দিয়েছে জানেন? প্রায় 1990 থেকে ওই যে 2018 সাল পর্যন্ত তারা মাত্র 35 কোটি টাকা এসএইচজি গ্রুপের জন্য ব্যয় করেছে। কত টাকা? 35 কোটি টাকা। তাও কমরেড দেখে দেখে, লাল মার্কা মুখ দেখা দেখা তারা টাকা দিচ্ছে। আর আমাদের সময়ে এসএইচজি গ্রুপকে আমরা কত টাকা দিয়েছি জানেন? এসএইচজি গ্রুপ, বিও, ফেডারেশন, ক্লাস্টার, এগুলো আছে না নাই? আছে না নাই? এসএইচজি গ্রুপ, ফেডারেশন, ক্লাস্টার, বিও, এই সবাইকে মিলিয়ে আমরা টাকা দিয়েছি 1033 কোটি টাকা। একবার বাবা, 1033 কোটি টাকা আমাদের সরকার প্রদান করেছে আপনাদের মহিলাদের কাছে গেছে। যারা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা যারা আপনারা লোন পেয়েছেন এজ এ রিভলভিং ফান্ড, এই ফান্ডের টাকা, এই যে আমি বললাম সংখ্যাটা, এখান থেকে আপনাদের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ মহিলারা সত্যি সশক্তিশালী হচ্ছেন, সশক্তিকরণ হচ্ছে তাদের। এবং আমরা জানি স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, একটা পাখি যেমন এক ডানাতে উঠতে পারে না, একটা পাখি উঠতে পারে কি এক ডানাতে?
একটা পাখি যেমন এক ডানাতে উঠতে পারে না, একটা দেশ মহিলাকে বাদ দিয়েও উন্নত হতে পারে না। একটা দেশ মহিলাকে বাদ দিয়ে উন্নত হতে পারে না। তাই দেশকে উন্নত করতে গেলে মহিলাকে উন্নত করতে হবে। এটা আমাদের জন্য সৌভাগ্যের। আজ আমাদের প্রধানমন্ত্রীজির মানসিকতা দেখুন। আমরা টিভিতে, পত্রিকাতে, নিউজে ওনার মাতৃভক্তি আমরা দেখেছি। উনি প্রধানমন্ত্রী হয়েও প্রত্যেক জন্মদিনে তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে তিনি ভুলতেন না। গুজরাটে চলে যেতেন তার মায়ের কাছে, যদিও ওনার জন্য, আমাদের জন্য দুর্ভাগ্যের যে ওনার মা আজ পৃথিবীতে নেই, কিন্তু তার মাতৃভক্তি কোনোভাবেই কম ছিল না। তিনি প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন সবসে পহলে हमारे माता और बहनों को सम्मान देना चाहिए। এই কারণে মা বোনদের সম্মান দেওয়ার নিরিখেই আজ একটা সাধারণ ঘরের মহিলা, যিনি জনজাতি ঘরের মহিলা, ওই উড়িষ্যার একটা গ্রামীণ এলাকার মহিলা দ্রৌপদী মুর্মু, যাকে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, দ্রৌপদী মুর্মুর মতো মহিলা আজ আমাদের দেশের রাষ্ট্রপতি। এটা শুধুমাত্র দ্রৌপদীর মুর্মুর জন্যই গর্বের নয়, সমস্ত মহিলা জাতির জন্য এটা গর্বের বিষয়। এটা সমস্ত মহিলা জাতির আজকে গর্বের বিষয়। আজ ভারতবর্ষের প্রথম ব্যক্তি, ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাপনায় প্রথম ব্যক্তি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। আজ সেই ভারতের রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মুকে তিনি সম্মান দিয়েছেন, তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, রাষ্ট্রপতি বানিয়েছেন। আজ তিনি কি বলছেন? মহিলা শক্তি বন্ধন, মহিলা শক্তি বন্ধন যেটা বলছেন, আজ পুরো ভারতবর্ষের পার্লামেন্টে আইন পাস করে 33% রিজার্ভেশন তিনি প্রদান করেছেন। আমরা জানি মোদিজি যাই চালু করে বিরোধী রাজনৈতিক দলেরা তার বিরোধিতা করে, ঠিক না? সমস্ত মোদিজি যা করতে চায় সবকিছুর বিরোধিতা কি বলে বিরোধী দলেরা করে। মোদি যদি কয় না আজকে সূর্য পূর্ব দিকে উঠছে, বিরোধীরা কয় না আমরা মানতাম না, সূর্য পশ্চিম দিকে উঠতেই লাগবে, ঠিক না বল? কিন্তু এমন একটা বিল মোদিজি পার্লামেন্টে এনেছেন, কারণ প্রত্যেক নেতার বাড়িতেও কিন্তু মহিলা আছে না, নাই? সেই নেতাও তো, তারও তো একজন স্ত্রী আছে, মা আছে, মেয়ে আছে। মোদি এমন এক বিল আনছে, পার্লামেন্টে কোন বিরোধী নেতা বিরোধিতা করার সাহস পায় নাই, যার কারণে ধনী ভোটে মহিলা সশক্তিকরণ বিল পার্লামেন্টে পাশ করে 33% রিজার্ভেশন আজ আমাদের দেশে চালু হয়ে গেছে। 33% রিজার্ভেশন। এখানে মঞ্চে কয়জন মহিলা আছে? 1 2 3 4 5 না, কয়জন? 4 জন। আর আমরা পুরুষ আছি কয়জন? 4 জন। দেখছেন তো, লাইন দেখছেন? মঞ্চ দেখালো, কোন রাস্তা নাই। মোদির বক্তব্য হচ্ছে মহিলাকে সম্মান দিতেই হবে, মহিলাকে বাদ দিয়ে চলবে না। এটা ঠিক, মহিলাদের যোগ্য সম্মান দেওয়ার কাজ আজ মোদিজির আমলে হচ্ছে। আজ সাধারণ ঘরের মেয়েরা পর্যন্ত আমাদের সরকারের প্রতিনিধিত্ব করছে। সিপিএম দলে 11 জনের মতো এমএলএ আছে। একটা মহিলা এমএলএ নাম বলুন, আছে কেউ? আপনাদের জানা আছে? একজন মহিলা এমএলএ নাম বলতে পারবে? কংগ্রেস দল থেকে 3 জন এমএলএ আছে আমাদের বিধানসভায়, একজন মহিলা এমএলএ নাম বলতে পারবে? নাই। কিন্তু ভারতীয় জনতা পার্টির আমলে আজ আমাদের কয়জন মহিলা দেখুন আমাদের বিধানসভায়। আমাদের বিধানসভায় মহিলার সংখ্যা কত দেখুন। আমাদের মন্ত্রী পদে, মন্ত্রী পরিষদে মহিলা রয়েছে, আমাদের বিধানসভার চিফ হুইপ পদে মহিলা রয়েছে। এই সম্মান যদি কেউ দিতে পারে সেটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি, সেটা শুধুমাত্র নরেন্দ্র মোদীজির সরকার দিতে পারে। এই জিনিসটাই আমাদের আজ অনুভব করতে হবে। পাপিয়াদি উল্লেখ করে গেছেন স্বচ্ছ ভারত যোজনা, প্রত্যেক বাড়িতে পাকা শৌচালয় নির্মাণ করে দিতে হবে। আজ পঞ্চায়েত সেক্রেটারি, জিআরএস, আরপিএম গ্রামে গ্রামে ঘুরছে, কার বাড়িতে পাকা শৌচালয় নেই, নাম নথিভুক্ত করে পাকা শৌচালয়ের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে। আজ তাদের বাড়িতে ওই পাকা শৌচালয় নির্মাণ হয়ে যাচ্ছে। 2018 সালের আগে এখানে অনেকজন দিদি আছেন, আমি বিশ্বাস করি আপনারা স্বীকার করবেন, 2018 সালের আগে আপনার বাড়িতে জলের লাইন যায়নি, ঠিক না বল? ঠিক না বল?
আপনার উঠানে আপনার বাড়ির সামনে জলের ট্যাপ লাইন ছিল না। আজ ভারতীয় জনতা পার্টির সরকার 2018 সালে আসার পরে মোদীজির কল্যাণে জল জীবন মিশনের মাধ্যমে আজ ত্রিপুরা রাজ্যে 80% পরিবারে বিশুদ্ধ পানীয় জলের ট্যাপ কানেকশন পৌঁছে দেওয়া হয়েছে। আমি আজকে সকালবেলায় আমাদের পার্শ্ববর্তী গ্রাম, আমাদের নিজের গ্রামে আমি জনসম্পর্ক করলাম, তাদেরকে দেখলাম মহিলারা কি সুন্দর উঠানের মধ্যে, তাদের উঠানের মধ্যে জলের ট্যাপটা পৌঁছে গেছে, তারা রিজার্ভার বানিয়েছেন, ট্যাঙ্কি বানিয়েছেন, সেখান থেকে তারা জল তুলছেন, তারা পরিবারে জলের কাজ করছেন। এই ব্যবস্থাটা আগে ছিল না। আমরা দেখেছি সিপিএম এর আমলে এক গ্রামের এক কোণাতে একটা রিঙুয়া আর 20 জন 25 জন মহিলা কলসি নিয়ে মারামারি করতো, ঝগড়া করতো, কে আগে জল নেবে, কে পরে জল নেবে, ঠিক না বল? ওই গ্রামের এক কোণাতে একটা টিউবওয়েলের মধ্যে মহিলারা নিজেদের মধ্যে ঝগড়া করে আরেক সিপিএম এর বাড়িতে রিংওয়েল বসাতো। রিংওয়েল থেকে মানুষ যখন জল আনতে যেত, ওই বাড়ির মহিলারা বলতো না আমার উঠান দিয়ে জলের কলসি নিয়ে যাইতে পারতাম না। আসলো কি আসলো না এই সমস্যা? এই সমস্যাটা ছিল দিদি, এটা আমাদের চোখে দেখা, এগুলি আমাদের চোখে দেখা। আজ প্রত্যেকটা বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে। এখানে কারা কারা পাকা বাড়ি পেয়েছেন হাত তুলুন একবার। কার কার বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর গেছে? আমার মনে হয় 90% মানুষ হাত তুলেছে। পাকা বাড়ি গেছে আপনাদের বাড়িতে? এই বাড়িটা কেন 25-30 বছরে হলো না? কেন আমাদের ফটিকরাই বিধানসভার মানুষ 18 সালের আগে পাকা ঘর পায়নি? আপনাদের একটা এক্সাম্পল করি। সিপিএম এ 25-30 বছরে আমাদের রাজ্যে কত ঘর দিছে জানেন? কত ঘর দিছে জানেন? তাদের 78 থেকে 88 10 বছর, 93 থেকে 18 আরো 25 বছর, 35 বছরে সিপিএম ত্রিপুরা রাজ্যে ইন্দিরা গান্ধী আবাস যোজনায় আর লাস্টের 2 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিছে মাত্র 52,000। কত ঘর দিছে? 52,000। কত বছরে? কত বছর? 35 বছর। 35 বছরে ঘর দিছে 52,000। আর মোদির আমলে 2018 সালের পর থেকে আজকে পর্যন্ত ঘর কত পেয়েছে জানেন? কত ঘর পাইছে জানেন? অবাক হয়ে যাবেন শুনলে। নিচের মাটি হিলি যাইব, নিচের মাটি লড়ি যাইব। এই 5 বছরের মাথায় মোদিজির নেতৃত্বে 5.5 লাখ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আমাদের গ্রামে গ্রামে বানিয়ে তৈরি করে দিয়ে দিয়েছে। আপনি ইমাজিন করতে পারেন। কিছুদিন আগে ব্লকের বিডিও সাহেব সহ আমরা মিটিং করলাম। আমাদের গ্রামে গ্রামে পাকা রাস্তা নির্মাণ করতে হবে, সিসি রোড নির্মাণ করতে হবে, ব্রিক্স লিং রাস্তা তৈরি করতে হবে। কাজ স্যাংশন হয়ে আছে, ওয়ার্ক অর্ডার আছে। বিডিও সাহেবকে জিজ্ঞেস করলাম কাজ শুরু হয় না কেন, কবে কাজ শুরু করবেন? বিডিও কো স্যার এমন বিপদে পড়ছি, বাট্টা ইটই দিতে পারে না, আপনারা বাট্টা আমাদের ইট সাপ্লাই দিতে পারে না। কারণ এত ঘর গ্রামে গ্রামে গেছে, ঘর তৈরি করার জন্য যে ইটের প্রয়োজন সেই ইটই আমাদের ফটিকরাই কুমারঘাট এলাকার বাট্টা সাপ্লাই দিতে পারে না। রাস্তার কাজ কবে হবে? এটাকে বলা হয় ডেভেলপমেন্ট, এটাকে বলা হয় পরিবর্তন সাথী। আজ মহিলা সশক্তিকরণ শুধুমাত্র আমরা মুখে বলছি না, এটা কাজে করবে আজ প্রমাণিত হচ্ছে। আপনারা যারা বাড়িতে রেশন কার্ড আছে ফলো করবেন, দেখবেন এক সময় রেশন কার্ডে কিন্তু লেখা থাকতো কর্তার নাম, উপরে লেখা থাকতো, ঠিক না বল? সবার উপরে রেশন কার্ডে লেখা থাকতো কর্তার নাম। এখন মোদি আইয়া কইছে রেশন কার্ডের মালিক কর্তা হইতো না, করতেই হইব। এখন রেশন কার্ডে কর্তার নাম লাল কালি দিয়ে কাটটা উপরে দেখবেন নিচে করতে হইছে রেশন কার্ডের মালিক। রেগার জব কার্ড এটা মালিকের নামে কর্তার নামে ডাইরেক্ট হইতো না, এটা জয়েন্ট কার্ড লাগবো। এবারে জয়েন্ট অ্যাকাউন্ট, এমসিএন রেগার কার্ড, ইলেকট্রিকের বিল, গ্যাসের লাইন, উজ্জ্বলা যোজনা কার নামে হয়? কাকার নামে, দাদার নামে না বিয়ের নামে? দিদির নামে। উজ্জ্বলা যোজনার গ্যাসের লাইন ওইটা দিদির নামে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকাও ঢুকে দিদির নামে, ঠিক না? কি বলে ওই উজ্জ্বলা যোজনার রেশন কার্ড, ঘর, এখন সমস্ত কিছুতে মহিলাদের নাম আনছেন। তার মানে কি কালকে যদি কোনো দাদা
রাত্রে 2টার সময় মদ খাইয়ে বাড়িতে গিয়া তোমার লোকে আমার সম্পর্ক নাই, তুমি বাড়ি থেকে যাও, তাহলে দিদি কিন্তু লোকে লোকে বার করে দেবো, এটির মালিক কিন্তু আমি এখন ইটিউল হয়ে যাবো কিন্তু, ঠিক না বল? দেশেরও মালিক আমি, ঘরেরও মালিক আমি, কারণ ঘরেও আমার টাকা, আমার নামে টাকা ঢুকছে, তো মালিক তুমি না। কয়দিন আগে এক দাদা আমার কাছে আইসে, বিশাল ভাইয়া বউ লোকের মধ্যে ঝগড়া হয়েছে, এখন বউ তো গেছে গিয়া বাবার বাড়ি, টাকা ঢুকছে ব্যাংকে, এখন বউয়ের টাকা উঠাই নিছে, এখন দাদা এখন আমি তো পড়ছি বিপদে, তাইলে তো টাকা উঠাই নিছি। তার মানে কি, এই যে ব্যবস্থাপনাটা শুরু হয়েছে, এটার মানে হচ্ছে মোদিজি চাইছেন মহিলারা যেন সত্যিকারেরই তারা আত্মনির্ভর হয়, তারা যেন সশক্তিকরণ হয়। তাই এই স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনারা যে সমস্ত দিদিরা আজ আন্তরিকভাবে, সামাজিকভাবে, পরিশ্রমিকভাবে আপনারা সহযোগিতা করছেন, আপনাদের কাছে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য এখানে আজ আমরা উপনীত হয়েছি। আমার কাছে একটা লিস্ট দেওয়া হয়েছে কুমারঘাট ব্লক থেকে। এই কুমারঘাট ব্লকে 60 জন মহিলার নাম আমরা পেয়েছি। এই 60 জন মহিলা তারা লাখপতি হয়ে গেছে বর্তমানে, কারণ এসএনজি গ্রুপের মাধ্যমে তারা লাখপতি হয়েছে। এই লাখপতিদের মধ্যে আমাদের ফটিকরায় বিধানসভায় প্রায় 40-42 জন আছে। এই 40-42 জনকে আমরা আজকে এখানে সংবর্ধনা প্রদান করি। আমাদের এই বিধানসভা কেন্দ্রের মধ্যে 10টা এসএনজি গ্রুপ বেস্ট এসএনজি গ্রুপ হিসেবে বিডিও সাহেব আমাকে লিস্ট দিয়েছে, তাদেরকে আজ আমরা এখানে সংবর্ধিত করব, সম্মান প্রদান করব। আমি শুধু আপনাদেরকে এটা বলতে চাই, বর্তমান সরকারের যেটা উদ্দেশ্য, ইন্ডিভিজুয়াল বেনিফিট দিতে সরকার একটু পিছপা হচ্ছে, কিন্তু কমিউনিটি ফান্ড দেওয়ার জন্য সরকারের কাছে টাকার অভাব নেই, আরো ফান্ড আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু আপনাদের উদ্যোগ দরকার, আপনাদের ডিটারমিনেশন দরকার, আপনাদের ডেডিকেশন দরকার। যদি সেটা আপনাদের থাকে, আপনাদের আগামী দিন উন্নতি করতে, আপনাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে কেউ আটকাতে পারবে না। আর আর্থিকভাবে যারা স্বাবলম্বী হতে চান, আমি আপনাদের কাছে শুধু এইটুকু বলতে চাই, এখানে কারা কারা আছেন, কার কার পিএইচডি ডিগ্রি আছে হাত তুলেন তো। পিএইচডি ডিগ্রি কেউ আছেন? পিএইচডি ডিগ্রি থাকলে আপনি কিন্তু আগামী দিন সফল হতে পারেন। কারণ আছে পিএইচডি ডিগ্রি? পিএইচডি পাস করছেন কেউ? পাস করছেন না, দুঃখের বিষয়। কিন্তু আমি জানি পিএইচডি সবার মধ্যে আছে। পিএইচডি সবার মধ্যে আছে। পিএইচডি সবার মধ্যে আছে। হোয়াট স্বামী বিবেকানন্দ হোয়াট স্বামী বিবেকানন্দ